ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, বকুল গাঙের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলাই গেলাম ভুলে। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলাই গেলাম ভুলে। নায়ের মাঝি ডাক দিয়া কই, ওরে ভাটির সাও, জোয়ার বার ভাটা দরসে সাইরা দিমু নাও। চাইয়া দেখি ভাটার পানে সতী ভাটার সিন, আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। বাড়ি যাওয়ার সময় হইছে, নাই রে বেশি দেরি, সময় আমার শেষ হইয়া যায়, নাই রে পারের গড়ি। কথা বলেন ঠিক কিনা? পবিত্র ঈদুল ফিতর চলে গেছে, মানুষ এখন আবার অনেক কর্মব্যস্ততার মাঝে গতকাল থেকে শুরু হয়েছে। এর মধ্যেও আমরা আলহামদুলিল্লাহ দিনের কিছু কথা শোনার জন্য আসতে পেরেছি, বসতে পেরেছি। আসলে এই জাতীয় মাহফিলগুলোতে অর্থের বলে, ক্ষমতার বলে, যোগ্যতার বলে আসা যায় না যদি আল্লাহ কবুল না করেন। কথা বলেন ঠিক কিনা? মহান মুনিব আমাদেরকে আনাইছেন, আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি? একটু দুই হাত উঠান তো দেখি, তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি তুমি কবুল করো না বলে আমিন। মেরে মোহতরাম ভাইও, খুতবা দরুদ শরীফের পর আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াতের মাঝখান থেকে অংশ বিশেষ এবং মুসলিম শরীফের একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার আলোচনা। আল্লাহ পাক বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। লম্বা আলোচনা নয়, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমি আপনাদের মাঝে যে আয়াত পাঠ করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা ঈমানদার তাদের জন্য অনেক বড় খুশখবরি মেসেজ আল্লাহ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোন সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ও দুনিয়ার ঈমানদারেরা, ঈমান আনার কারণে আমি আল্লাহ তোমাদের মান, তোমাদের মর্যাদা বাড়াইয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঈমানদারের মান, ঈমানদারের মর্যাদা ইহুদ, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, দুনিয়ার জমিনে মুসলমান ছাড়া যত জাতি রয়েছে সমস্ত জাতির উপরে ঈমানদারের মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর, ঈমানদারের মান মর্যাদা বাড়লো কোথায়? ঈমানদার তো কাশ্মীরে মার খায়, ফিলিস্তিনে মার খায়, ইরাকে, ইরানে মার খায়। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা, ইরান এরকম ঈমানদার নিষ্পেষিত, নিগৃহীত। ব্রিটেনে নিষ্পেষিত, নির্যাতিত। সারা দুনিয়ার সব জায়গায় তো ঈমানদার শুধু মার খায়। আল্লাহ এটা কেমন কথা বললো? ও দুনিয়ার ঈমানদার পাগল, মার খাওয়া আর মার দেওয়ার সাথে মান মর্যাদার সম্পর্ক নয়। মান মর্যাদার সম্পর্ক জান্নাত পাওয়া আর না পাওয়ার সাথে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ঈমানদার,
সারা দুনিয়ার যত বড় বড় ধনাঢ্য ব্যক্তি রয়েছে, যদি তারা বেঈমান হয়, কাফের হয়, আমার আল্লাহর কাছে তাদের যাররা পরিমাণ কোনো মূল্য নাই। আর ইমানদার যারা রয়েছে, এক যাররা পরিমাণ ঈমান নিয়েও যারা কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ এমন যাররা পরিমাণ ইমানদারের জন্য কম পক্ষে এই দুনিয়া সমান 10 দুনিয়া বরাবর জান্নাত রেখে দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার যত কাফের বেঈমান বেদিন রয়েছে, এরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতের ঘ্রাণ তারা পাবে না, যতক্ষণ পর্যন্ত সুঁয়ের ছিদ্র দিয়া উট না প্রবেশ করবে। তার মানে সুঁয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকানো যায় না, এমন সুঁয়ের ছিদ্র দিয়ে আমার আল্লাহ যেই দিন উট প্রবেশ করবে, ওই দিন কাফের বেঈমানরা জান্নাতে যাবে। তার মানে সুঁয়ের ছিদ্র দিয়ে কোনোদিন উট প্রবেশ করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমানের জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ইমানদার তারা হবে জান্নাতের ধুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বিচার করার জন্য বসবেন, আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও কাফের বেঈমানের দল, তোমরা আমার ইমানদার বান্দা হতে আলাদা হইয়া যাও। দুনিয়াতে ইমানদারের ক্ষেতের সাথে ক্ষেত লাগাইছ, ইমানদারের ক্ষেতের মধ্যেও ফসল দিয়েছি, তোমার ক্ষেতের মধ্যেও ফসল দিয়েছি। দুনিয়ার মধ্যে তুমি ইমানদারের গাছের সাথে গাছ লাগাইছ, ইমানদারের গাছেও যেমন আমি আল্লাহ ফল দিয়েছি, তুমি বেঈমান, তুমি কাফের হিন্দু বৌদ্ধর গাছের মধ্যেও ফল দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই ইমানদারের পুকুরের মাছ যেরকম দুনিয়াতে বড় হয়েছে, তুমি কাফের বেঈমান জীবনে কোনোদিন তুমি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকো নাই, এরপরও আমি তোমার পুকুরের মাছ বড় করেছি। আল্লাহ বলবেন, আনার রহমানু ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ও দুনিয়ার মানুষ কাফের বেঈমান, দুনিয়াতে আমি আল্লাহ ছিলাম রহমান, আমার মায়ার দয়ার আধার সবার জন্যই খোলা ছিল দুনিয়াতে। আজকে আমি আর রহমান নই, আমি এখন আল্লাহ হয়ে গেছি রহিম। কোন সুবহানাল্লাহ। রহিম কাকে বলা হয়? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের উপরে, নির্দিষ্ট জাতি শুধু ইমানদারদের উপরে আমার আল্লাহ দয়া করবেন। ইমানদারদের জন্য আল্লাহ এক ফোঁটা পানি পর্যন্ত হারাম ঘোষণা করবেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এরকম বেঈমান কাফেরদের নাকের মধ্যে, গলার মধ্যে জাহান্নামের আগুনওয়ালা শিকল লাগাইয়া জাহান্নামে টাইনা ল। ইমানদারেরা ডাইনে চলো, বেঈমানরা বামে চলো। আজকে আর কাফের বেঈমানের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ করা হবে না। ও মুসলমান ইমানদার, চিরদিনের জন্য কাফের বেঈমান, ইহুদ নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। আর ইমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত রিজার্ভেশন করবেন। কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ
قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق جوالا سرقا مرحبا আল্লাহ বলবেন ও জাহান্নামীরা ও কাফের বেঈমান দুনিয়াতে ইমানদারের সাথে অনেক কিছু ভোগ করছ এটা আখিরাত আজ আর ইমানদারের সাথে কোনো নাজ নিয়ামত কোনো সুবিধা ভোগ করতে পারবা না তোমাদের জন্য আমি জাহান্নাম অবধারিত করেছি আল্লাহর নবী বলেন এক একজন জাহান্নামী পানি পানি বলে চিৎকার মারতে থাকবে এরকম চিৎকার 1000 বছর পর্যন্ত যখন করবে 1000 বছর পানি পানি চিৎকার করার পর একজন ফেরেশতা এসে বলবে ভাই আপনি যেন কি চাইছেন ওই জাহান্নামী বলবে আমি আজকে চাই নাই 1000 বছর আগে চাইছিলাম ফেরেশতা বলবে আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য নিয়ে আসতেছি পানি আল্লাহর নবী বলেন আবার ফেরেশতা 1000 বছর পরে পানি আনবে এটা সাধারণ কোনো পানি নয় এরকম বিগলিত উত্তপ্ত রক্ত পুজ মিশ্রিত টকবগে টকবগে ঝলকানো পানি আনবে আর যখন বেঈমান জাহান্নামীকে দেওয়া হবে পানির পিপাসা সহ্য করতে না পায় যখন পান করবে পেটের নাড়ি বুড়ি সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে নাউযুবিল্লাহ আর ইমানদার যারা আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে ফরমান ও মুসলমান ইমানদার যেহেতু রমজান মাস চলে গেল এই জন্য রমজানের একটা ফজিলত বলতেছি আল্লাহর নবী বলেন যারা কোনো রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করাইলো কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমি নবীর মাধ্যমে তাকে হাউজে কাউসার দান করবেন কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী প্রশ্ন করলেন আতাদরুনা মাল কাউসার ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো হাউজে কাউসার এটা কি জিনিস সাহাবায়ে কেরাম কয় নবীজি আমরা জানি না আল্লাহর নবী বলেন এরকম হাউজে কাউসার সম্পর্কে আল্লাহর নবী বলেন লাউনুহু আবয়াজু মিনাল লাবান আহালা মিনাল আসাল আবরাদু মিনাস সালাজ ফামান শারিবা মিনহু লা ইয়াজমাউ আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন হাউজে কাউসার এটা কেমন হবে নবী কয় এটা দুধের চাইতেও সাদা হবে মধুর চাইতেও মিষ্টি হবে বরফের চাইতেও ঠান্ডা হবে এক গ্লাস হাউজে কাউসার যদি আমার কোনো উম্মত পান করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না अल्लाह वो दिल दे जो तेरे इश्क के गर हो दायमी रहमत की तेरे उस पे नजर हो दिल दे के तेरे इश्क का ये हाल हो उसका महशर का अगर शुरू हो भी तो न खबर हो माँ दर्द जहाँ गेरे खुदा यार न दारेम जुज याद खुदा ही चे दिगर कार न दारेम जरा कौन अल्लाह একবার ও মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আরো বলেন যে সমস্ত মানুষেরা আল্লাহকে খুশি করানোর জন্য রমজান মাসে রোজা রাখছে কাল কিয়ামতের ময়দানে জমিন যখন তামা হয়ে যাবে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে গুনাহগার পাপী কাফের বেঈমান
এরকম গুনার কারণে ঘামতে থাকবে। ঘাম কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত। কেউ বা গুনার কারণে ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, সাঁতরাইতে থাকবে। আল্লাহর নবী বলেন এমন সময় আমার আল্লাহ একদল মানুষকে আল্লাহর হাউজে এরকম আল্লাহর আরশে আযমের নিচে ছায়া দান করবেন। আর আল্লাহ বলবেন ফেরেশতারা রে, জান্নাতের খাবার এই বান্দাদের মধ্যে পরিবেশন করো। কোন সুবহানাল্লাহ। এমন জান্নাতি খাবারের সুঘ্রাণ সমস্ত হাসরের ময়দানের মানুষেরা পাইতে থাকবে। সমস্ত মানুষ একজন আর একজনকে বলা বলি করবে, ভাই এখনো তো বিচার হয় নাই, জান্নাত জাহান্নামের ফায়সালা এখনো হয় নাই। এরা কোন জামানার নবী, এরা কোন জাতির নবী? এদেরকে আল্লাহ ভিআইপি এরকম আল্লাহর আরশে আজিমের নিচে, আরশের ছায়ার নিচে বসাইয়া জান্নাতি খাবার পরিবেশন করতেছেন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও হাসরের ময়দানের মানুষেরা, এরা কোন জামানার নবী নয়, এরা কোন কওমের নবী নয়, কোন জাতির নবী নয়। এরা ওই সমস্ত বান্দা যারা আমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য রোজা রেখেছিল। আমি আল্লাহ বলেছিলাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজের প্রতিদান দিব। কোন সুবহানাল্লাহ। যেহেতু তারা আমি আল্লাহরে খুশি করার জন্য রোজা রাখছিল, এই জন্য আজকে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ আমার ইমানদার বান্দাদেরকে আরশের ছায়ার নিচে বসাইয়া জান্নাতি খাবার দ্বারা তাদেরকে এরকম তৃপ্তি দিয়েছি। আর সমস্ত কাফের বেঈমান এটা দেখবে আর আফসোস করবে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদারদের জন্য আমার আল্লাহ ভিআইপি ব্যবস্থা করবেন। আর যারা বেঈমান কাফের, আমার আল্লাহকে যারা আল্লাহ বলে মানে নাই, হরে কৃষ্ণ হরে রাম 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 যারা করেছে, যারা ভগবানগিরি করেছে, ঈশ্বর বিধাতা কইছে, এদের জন্য আমার আল্লাহ জান্নাতের নাজ নিয়ামতকে হারাম ঘোষণা করবেন। কথা বলেন ঠিক কিনা? हमने कहे आबद है मगर फिर भी तेरी है, निस्बत बड़ी अच्छी मगर हाल बुरा है। ও মুসলমান ইমানদার, এই জন্য দুনিয়ার জমিনে আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ইমানদার হিসাবে জন্ম নিয়েছি। এটা আপনার আমার ভাগ্যের পাওনা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুকরিয়া তান আবার বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ কয় ইমানদারেরা, ঈমান আনার কারণে তোমাদের মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। কিন্তু তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করেছে, যারা আলেম হয়েছে, যারা আমার নবীর হাদিসের ইলম অর্জন করেছে, তাদের মান মর্যাদা আমি আল্লাহ অসংখ্য গুণ বাড়ায় দিলাম। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, একজন আলেমের মর্যাদা কত রে বাজান? দুনিয়ার কোনো তালুকদার, কোনো মাতবার, শিকদার, জমিদার, কোনো খান, পাঠান, পাটোয়ারি, ব্যাপারী, চৌধুরী আলেমের সাথে ইজ্জত দিয়ে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইজ্জতের মালিক কে? ও মুসলমান ইমানদার, আলেমের মান মর্যাদা শান কত বেশি।
দুনিয়াতে যেমনি ভাবে আপনি যত বড় এমপি হন, মন্ত্রী হন, যত বড় শিল্পপতি হন, যত বড় বঙ্গে লাট হন না কেন, আপনি যখন মসজিদে নামাজের জন্য যাবেন তখন কিন্তু আপনি ইমামের সামনে দাঁড়াইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন বিপদে পড়বে, কোন বালা মুসিবতের মধ্যে পড়বে, হুজুর আমার আব্বারে তওবাটা পড়ায়া দেন, হুজুর একটা জালালি খতম দিয়া দেন, হুজুর আব্বার জানাজাটা পড়ায়া দেন, এই কাজের জন্য কিন্তু মেয়র সাহেবের কাছে যাবে না। কথা কোন ঠিক কিনা? এই কাজের জন্য এমপির কাছে যাবে না, চেয়ারম্যানের কাছে যাবে না। তালাকটা ছুটানোর জন্য, পোলার নামটা রাখার জন্য, ছেলের মুখে তাহানিক করানোর জন্য অবশ্যই তোমাকে ইমামের কাছে যেতে হবে, আলেমের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই জন্য আলেমের শান, আলেমের মান দুনিয়াতে যেমন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, ইয়াশফাউল ইয়াউমাল কিয়ামতি সালাস, কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোকেরা সুপারিশ করবে। কয় শ্রেণী? জোরে বলেন। নবী বলেন 3 শ্রেণীর লোকেরা আল্লাহর আদালতে সুপারিশ করবে। 1 নম্বরে আল আম্বিয়া, 2 নম্বরে সুম্মাল উলামা, 3 নম্বরে সুম্মাস শুহাদা। আল্লাহর নবী বলেন এরকম নবীরা সুপারিশ করবে, উলামায়ে কেরাম সুপারিশ করবে, আর যারা ইসলামের জন্য শহীদ হয়েছে ওই সমস্ত শহীদরা সুপারিশ করবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও আলেমের কেমন প্রয়োজন হবে বাজান, আলেমের ইজ্জত কেমন হবে এটা বোঝানোর জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 55 বছরের একজন মুহতামিম ছিলেন। আল্লাহু আকবার। হযরতে কারি তয়েব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যার ব্যাপারে উলামায়ে কেরাম বলেন এমনে তো মানুষ মায়ের পেটে থাকে 10 মাস 10 দিন। কথা কোন ঠিক কিনা? কিন্তু কারি তয়েব সাহেব রহমাতুল্লাহি আলাইহি মায়ের পেটে ছিলেন 22 মাস। আল্লাহু আকবার। 22 মাস যিনি মায়ের পেটে ছিলেন এবং মায়ের গর্ভ থেকে মাদারজাত ওলি হয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন কারি তয়েব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, দেওবন্দ মাদ্রাসার 55 বছরের যিনি মুহতামিম ছিলেন। ও মুসলমান ইমানদার, উনি খুতবাতুল হাকিমুল ইসলাম এরকম ওনার কিতাবের মধ্যে আল্লাহু আকবার আল্লাহর ওলি লিখেছেন, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাত এবং জাহান্নামের একটা মিডল পয়েন্ট, জান্নাত জাহান্নামের একটা মধ্য জায়গা রয়েছে, একটা 0 পয়েন্ট রয়েছে। আমার আল্লাহ 70,000 নূরের পর্দায় বেষ্টিত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির হবেন। আল্লাহর এক হাতে থাকবে একটা চাকু, আর এক হাতে থাকবে একটা বকরি বা ভেড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, ও জাহান্নামীরা, সবাই আমার দিকে তাকাও, এই যে দেখো আমার হাতে এটা কি? জান্নাতীরা জাহান্নামীরা সবাই বলবে, আল্লাহ এটা একটা চাকু, ছুরি। এটা কি? ওরা বলবে এটা একটা বকরি বা ভেড়া। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন এটা বকরি নয়, আমি মৃত্যুকে বকরির আকৃতিতে, বকরির সুরতে মৃত্যুকে আমি এরকম লেবাস পরাইছি, এটা মরণ। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, চিরদিন তোমরা জান্নাতে থাকবা, জাহান্নামীরা চিরদিন অনন্তকাল জাহান্নামে থাকবা, আর তোমাদের কারো কোনো মরণ হবে না। আমি আল্লাহ আজকে আমার নামে মৃত্যুকে চিরদিনের জন্য জবাই করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত্যুকে জবাই করে দিবেন আর বলবেন,
লা মাউতা বাদু, আর তোমাদের কারো মরণ হবে না। ও জাহান্নামীরা, তোমরা অনাদি অনন্তকাল জাহান্নামে থাকবা। জান্নাতীরা আমি আল্লাহর নাজ নিয়ামত এরকম অনাদি অনন্ত খাল বুক করবা। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজার ফেরেশতাদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে বলবেন, ফেরেশতারা রে, 8টা জান্নাতের মধ্যে পাবলিসিটি করো। অমুক দিন অমুক টাইমে দারুস সালাম নামে একটা জান্নাত রয়েছে। আল্লাহ বলবেন, দারুস সালামের মাঠ, এই মাঠের মধ্যে একটা সম্মেলন হবে জান্নাতীদেরকে নিয়ে। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলবেন ওই সম্মেলনে সভাপতিত্ব করব আমি মহান রব্বুল আলামিন। আর প্রধান অতিথি হিসাবে থাকবে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, নবী চিনো না? তোমার আমার নবীরে আল্লাহ না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন বানাইতেন না। কথা কোন ঠিক কিনা? আদম কে লে ফখর এ আলী নসবি হ্যায়, মক্কি মদনী হাশমি ও মুত্তলবি হ্যায়, পাকিজা তোরা সরস সামা জান্নাত ফেরদৌস, आराम गाहे खाके रसूले अरबी है, आई जाए रे बैते नबवी याद रहे, बेकायदाया जम्बिशे लब बेअदबी है, आहिस्ता कदम नीचनेगा पुस्ते सदा हो, खाबीदाए रूह रसूले अरबी है। कन मरहबा बुझ जाए तेरे चीटू से आए अबुर करम आज, जो आग मेरे सीनों में मुद्दस से लगी है, आई बहरे करम सदका हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। ज़ुरे कन सुबहान अल्लाह। अल्लाह नबी বলবেন, ও ফেরেশতারা সবাই এরকম জান্নাতের মধ্যে পাবলিসিটি করো, অমুক দিন অমুক টাইমে দারুস সালামের মাঠে একটা বিশাল সম্মেলন করা হবে। উক্ত সম্মেলনের সভাপতি হিসাবে থাকবো আমি আল্লাহ, প্রধান অতিথি হিসাবে থাকবেন আমার বন্ধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আর বিশেষ অতিথি হিসাবে থাকবেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবী রাসূলগণ। আরো আমন্ত্রিত অতিথি হিসাবে থাকবে আল্লাহর নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের কি শান একটু খেয়াল করেন বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এটা বলবেন, এবার 8টা জান্নাতের এরকম ঘরের মধ্যে জান্নাতের 8টা রুমের মধ্যে থলার মধ্যে ফেরেশতারা পাবলিসিটি করবেন। এত দ্বারা সমস্ত জান্নাতীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে অমুক দিন অমুকটার সময় দারুস সালামের মাঠে সমস্ত জান্নাতীদেরকে নিয়ে বিশাল একটা এরকম আয়োজন করা হবে, সম্মেলনের ব্যবস্থা করা হবে। উক্ত সম্মেলনে সভাপতিরা আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন, প্রধান অতিথিরা আসনকে অলঙ্কিত করবেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। বিশেষ অতিথি হিসাবে থাকবেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত ১৬ লক্ষ নবী রাসূলগণ। আরো আমন্ত্রিত অতিথি হিসাবে থাকবেন আল্লাহর নবীর উম্মতের মধ্যে নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম।
উক্ত সম্মেলনে সকল জান্নাতীদেরকে বসার জন্য বিশেষভাবে আহ্বান করা গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। খুতবাত হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি হাদিসের রেফারেন্স দিয়া লেখেন, আল্লাহু আকবার, এই ঘোষণা শোনার সাথে সাথে সমস্ত জান্নাতীরা ভাত ভাঙা জোয়ারের মতো দারুস সালামের মাঠ কানায় কানায় ভরপুর করে ফেলবে। কান সুবহানাল্লাহ। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধারায়। কথা বলেন ঠিক কিনা? যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করবে জারি কোরআনে যে ধারায়। জোরে কান মারহাবা। ও মুসলমান ইমানদার, ওই দিন যখন সমস্ত জান্নাতীরা ভাত ভাঙা জোয়ারের মতো দারুস সালামের মাঠ কানায় কানায় ভরে ফেলবে, সভাপতির চেয়ারও খালি, প্রধান অতিথির চেয়ারও খালি। দীর্ঘ অপেক্ষার পর ৭০,০০০ এরকম নূরের পর্দায় বেষ্টিত হয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতির আসনকে অলঙ্কৃত করবেন। কোন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করে ফেলবেন। আল্লাহ বলবেন, জান্নাতীরা তোমরা সবাই শান্ত হও, আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি আমার বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ১৬ লক্ষ নবী রাসূলগণ যাকে দুলার মতো সাজাইয়া নিয়ে আসতেছেন, তোমরা প্রধান অতিথির জন্য অপেক্ষা করো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন নবী পাইছে রে ভাই, এই নবীর শান মান কত রে বাজান। জীবন যতদিন থাকবে আল্লাহর নবীর প্রশংসা করলেও শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এবার দেখা যাবে দীর্ঘ ইন্তেজারের পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজাইয়া জান্নাতি ছাতা দইরা ১৬ লক্ষ নবীরা আল্লাহর নবীকে স্টেজে নিয়ে আসবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার আসবেন। আল্লাহ বলবেন, বন্ধু আপনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করুন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, এর পিছন দিয়া সমস্ত নবীদের জন্য আসন থাকবে। আল্লাহ বলবেন, সমস্ত নবীরা বসেন। তার পিছন দিয়া আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হযরতে উলামায়ে কেরামের বসার ব্যবস্থা করা হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, ও সমস্ত নবীরা, আজকে কেউ কোনো ভাষণ দিবেন না। আমি আল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করব। আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমরা কেউ কোনো কথা বলবো না, আপনি অনুষ্ঠান শেষ করেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আল্লাহু আকবার হযরত মিকরাইল আলাইহিস সালাম, তাকে আল্লাহ ডাক দিয়া বলবেন, মিকরাইল আমি আল্লাহর নামে তুমি একটি হামদে বারি তেলাওয়াত করে অনুষ্ঠান শুরু করো। কোন সুবহানাল্লাহ।
এবার মিকাইল আলাইহিস সালাম হামদে বারি পাঠ করবেন। এরপরে আল্লাহ বলবেন, ও জান্নাতবাসী, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ দিয়েছিলাম হযরতে দাউদ আলাইহিস সালামকে। ও দাউদ, আপনি দাঁড়ান। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন দাঁড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আপনি কুরআনুল কারীমের সূরা তোহা তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনান। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এবার সূরা তোহা তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দাউদ, কুরআনের জন্য আপনার অর্থ যায় নাই, কুরআনের জন্য উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন আমার বন্ধু। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলবেন, তায়েফের জমিনে মার খাইছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ও নবীরা, ও জান্নাতবাসী, আজকে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে কুরআনুল কারীমের আত্মা হার্ট বলা হয় যেই সূরাকে, হৃদয় বলা হয় যেই সূরাকে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাইবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার কুরআনুল কারীমের সূরা ইয়াসিন যখন পাঠ করে শোনাইবেন, আল্লাহ বলবেন, বন্ধু, আমার কুরআন, কুরআন কে সৃষ্টি করেছেন? সবাই জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? तुमसा कोई हर दम कोई दम साज नहीं है, बाती तू है हर दम मगर आवाज नहीं है। कौन सुभान अल्लाह। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, আমার কুরআন, আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। আমার কুরআন আমি আল্লাহর কণ্ঠে যত সুন্দর মানাবে, দুনিয়ার কারো কণ্ঠে এত সুন্দর মানাবে না। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসী, তোমরা শুধু দুনিয়াতে রহমান রহমান বলেছ, রহমান কারে কই চিনো নাই, দেখো নাই। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নামে নাজিলকৃত সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাইবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, রহমান রহমান করেছ, রহমান কারে কই চিনো নাই। আজকে রহমান নিজেই বলতেছি, আনার রহমান, আমি পরম করুণাময় দয়ালু আল্লাহ। আল্লামাল কুরআন, আমি আমার বন্ধুর কাছে নাজিল করেছিলাম কুরআন। আল্লাহু আকবার। খলাকাল ইনসান, তোমরা মানুষদেরকে আমি আল্লাহ বানাইছিলাম। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদেরকে কথা বলতে শেখাইছিলাম। কোন সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, চন্দ্র সূর্য এগুলো কে বানাইছেন? মিঠা পানি লবণাক্ত পানি কে বানাইছেন? আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলেন, শামসু কামার সুরখ জমি আঞ্জুম আখতার দস্তজিবল ওয়াদি ওয়া সাহারা ওয়া সমুন্দর মোর মুলক দামাদুরু তৈর কবুতর শাম শহর জুলম তুজো আহমর আজফর गुलजार गुलाबुर के शजर किसने बनाया तालिब मायूसी का हुए सब जिसने बनाया तालिब मायूसी का हुए सब जिसने बनाया ज़रे कन मरहबा। আল্লামা ইকবালের শের কবি কাজী নজরুল ইসলাম বাংলা করছেন, শুনবেন শুনবেন কারা কারা শুনবেন হাত তুলেন তো দেখি। তাকবীর না লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে আমাদের নাজাতের উসিলা বানায় দাও, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করার পরে বলবেন, ও জান্নাতীরা
আজকে আমার সর্বশেষ কথা তোমাদের কাছে, ঈমান এবং আমলের বিনিময়ে আমি আল্লাহ কুরআনের মধ্যে তোমাদের কাছে কমিটমেন্ট করেছিলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয়, ঈমান এবং আমল যারা করবা, নেক আমল যারা করবা, এই ঈমান এবং নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছি। কোন সুবহানাল্লাহ। ও জান্নাতীরা, ঈমান এবং আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের নাজ নিয়ামত দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলাম। আজকে তোমরা শতভাগ বুঝা পাইছনি। সমস্ত জান্নাতীরা বলবে, বালা ইয়া রাব্বাল আলামিন। ওগো আল্লাহ, আমরা 100তে 100% বুঝা পাইছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আরো কোনো কিছু চাওয়ার আসেনি? যদি কিছু চাওয়ার মনে থাকে বলো, যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দিব। জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের আর কিছু চাওয়ার নাই, আপনি আমাদের উপর রাজি কিনা একবার বলেন। আল্লাহ বলবেন, ওরে পাগলের দল, এটা কেমন প্রশ্ন করলা? আমি আল্লাহ যদি কারো উপর নারাজ থাকি তাহলে তো তার জন্য জান্নাত সম্ভব নয়। আমি আল্লাহ তোমাদের উপর চির রাজি, এই জন্য এই জান্নাত দিয়েছি। কোন সুবহানাল্লাহ। ও জান্নাতবাসী, আরো কোনো কিছু চাওয়ার আসেনি? জান্নাতীরা বলবেন, না মাবুদ, আর চাওয়ার নাই, আপনি আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়েছেন। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এত নাজ নিয়ামত আপনি আমাদেরকে দিয়েছেন যেগুলো কোনোদিন কান দিয়ে শুনি নাই, চোখ দিয়ে যেগুলো কোনোদিন দেখি নাই, হৃদয় দিয়া অন্তর দিয়া যেগুলো জীবনে কল্পনাও করি নাই, এমন নাজ নিয়ামত আপনি আমাদেরকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। গুলফে কে হে और रो की तरफ बल के समर भी आए बाहर सबाबाद करम पुछ तो इधर भी। अल्लाह अकबर। আল্লাহ বলবেন, ও জান্নাতবাসী, একটা জিনিস চাওয়ার বাকি রয়েছে, এই জিনিসটা যদি চাইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দিব, না চাইলে কিন্তু দিব না। আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন, এবার সমস্ত জান্নাতীরা ও ওর দিকে চাবে, উনি উনার দিকে চাবে, আর বলবে, খিরে ভাই কি জিনিসটা মনে আসেনি? উনি বলবেন, আমার তো মনে হয় না। সবাই যখন চাওয়াচাওয়ি করবে কারোরই মনে হয় না। এমন সময় সমস্ত জান্নাতীরা এক পলক রহমতুল লিল আলামিনের দিকে তাকাবে। কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর দিকে যখন তাকাইবেন, আল্লাহর নবীর চোখের কোনায় পানি আইসা যাবে। আল্লাহ বলবেন, বন্ধু, এটা জান্নাতের মাটি, আপনার কান্না সহ্য করতে পারবো না, আপনি আপনার চোখের পানি মুইসা ফেলান। আল্লাহর নবী বলবে, আল্লাহ, উম্মত আমার জান্নাতে যাওয়ার পরেও কেন তাকিয়ে রয়েছে? আল্লাহ আমারে পারমিশন দাও, আমি ওদেরকে শিখায়া দেই ওরা তোমার কাছে কি চাইবে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলবেন, বন্ধু আপাতত আপনি বইলেন না, ওরা যদি চাইতে পারে দিব, না চাইলে দিব না। নবী বলেন, না আল্লাহ, আমি এটা মানবো না। আমার যদি পারমিশন না দাও, ওই যে বৈশা আছে বাবা আদম, আদি পিতারে পারমিশন দাও, সন্তানদেরকে শিখায়া দে। আল্লাহ কয়, না, দেওয়া যাবে না। জাতির পিতা ইব্রাহিম বসা, তারে পারমিশন দাও, শিখায়া দেখ। না, দেওয়া যাবে না। মুসা কালিমুল্লাহ তোমার সাথে কথা বইলা অভ্যস্ত, তারে পারমিশন দাও। জান্নাতীরা তোমার কাছে কি চাইবে শিখায়া দেখ। আল্লাহ বলেন, দেওয়া যাবে না। ঈসা রূহুল্লাহরে পারমিশন দাও, না, দেওয়া যাবে না। সর্বশেষ আল্লাহর নবী
বলবেন আল্লাহ যদি ওনাদের পারমিশন না দাও, ওই যে ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস উলামায়ে কেরাম তাদেরকে পারমিশন দাও জান্নাতীদের শিখায়া দেখ। আল্লাহু আকবার। आए दुनिया के मुसलमान एक बात याद रखना, उलमाए केराम हमारे आँखों के सुरमे है, सेहरे भी ताजी है। उलमाए केराम आमादेर चोखेर सुरमा, उलमाए केराम आमादेर माथार मुकुट कथा कोन ठीक किना। আল্লাহর নবী যখন বলবেন আল্লাহ উলামায়ে কেরামরে পারমিশন দাও, ওরা জান্নাতীদেরকে শিখায়া দেখ জান্নাতীরা তোমার কাছে কি চাইবে। খুতুবাতে হাকিমুল ইসলাম কারি তয়েব সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখেন আল্লাহর এরকম দিলের মধ্যে জোশ আইসা যাবে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বন্ধু ঠিক আছে, তোমার ওয়ারিস উলামায়ে কেরামরে পারমিশন দিলাম, উলামায়ে কেরামরা জান্নাতীদেরকে শিখায়া দেখ তারা আমি আল্লাহর কাছে কি চাইবে। আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহ এই কথা বলবেন আল্লাহর নবী পাগল করা হয়ে যাবেন। নবী ডাক দিয়া কইরে শাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী, কইরে হুসাইন আহমদ মদনী, কইরে শাহ আতাউল্লাহ বুখারী, কইরে নুরুদ্দিন গৌহরপুরী, কইরে শাইখে বালিয়া, আল্লাহু আকবার, কইরে আবু হুরাইরা ফয়েজি। উলামায়ে কেরাম দাঁড়াও, জান্নাতীদের শিখায়া দাও তারা আল্লাহর কাছে কি চাইবে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী যখন বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরামের নাম ধরে ধরে যখন ডাক দিবেন, আহমদ শফি দাঁড়াও, জুনায়েদ বাবু নগরী দাঁড়াও, নূর হুসাইন কাসেমি দাঁড়াও, সূর্য সন্তানরা দাঁড়াবে। এবার তারা বলবে জান্নাতীরা আসল জিনিসটাই তো বুইলা গেছ, আমরা ছিলাম আল্লাহর আশেক, আল্লাহ ছিলেন আমাদের মাসুক। দুনিয়ার জমিনে আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, রোজা রাখছি, নামাজ পড়ছি, ওয়াজ মাহফিল শুনছি, দুনিয়াতে আল্লাহরে দেখি নাই, জান্নাতে আসার পরেও দেখি নাই। তোমরা সবাই আল্লাহকে বলো আল্লাহ জান্নাত দোজখ से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरो गलमा जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। कौन अल्लाह আকবার। সমস্ত জান্নাতীদেরকে উলামায়ে কেরাম শিখায় দিবে আল্লাহকে বলো আল্লাহ আমাদের এক দাবি এক দফা, তোমার ৭০,০০০ নূরের পর্দা খুলবা, তোমার মাথা থেকে পা পর্যন্ত আমাদের একবার দেখাইবা। আল্লাহু আকবার। এবার যখন উলামায়ে কেরাম শিখায়া দিবে সমস্ত জান্নাতীরা বলবে আল্লাহ আমাদের এক দাবি এক দফা, তোমার ৭০,০০০ নূরের পর্দা খুলবা, তোমার কুদরতি মাথা থেকে পা পর্যন্ত আমাদের দেখাইবা। কোন সুবহানাল্লাহ। এবার যখন এই আরজি জানাবে আল্লাহ বলবেন কোন মানে পর্দা খুলে যাও। আল্লাহ বলার সাথে সাথে টাস টাস করে ৭০,০০০ নূরের পর্দা খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিফাতে জামাল নিয়ে তখন দর্শন করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে সমস্ত জান্নাতীরা একটা পলক যখন মারবে আল্লাহর নবী বলেন এক পলকে ৭০,০০০ বছর কাটায় যাবে। কোন সুবহানাল্লাহ। এক দৃষ্টিতে তাকায় থাকার পরে আল্লাহু আকবার প্রশংসা স্বরূপ তারা সেজদায় পড়বে। এক সেজদার মধ্যে ৪০,০০০ বছর কাটায় যাবে। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলবেন ইরফাউ রুউসাকুম ওয়াদখুলুল জান্নাহ। আল্লাহু আকবার। উঠাও, মাথা উঠাও, যাও তোমরা জান্নাতে যাও। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
তোমাদের উপর চিরশান্তি বর্ষিত হোক, তোমরা বড় ভাগ্যবান, চিরদিনের জন্য জান্নাতে যাও। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, উলামায়ে কেরাম দুনিয়ার জমিনে যেই রকম বিয়ে পড়ানোর সময় দরকার, ছেলে হয়েছে আজান দেওয়ার জন্য দরকার, তাহানিকের জন্য দরকার, তওবা পড়ানোর জন্য দরকার, এরকম আল্লাহু আকবার আল্লাহু আকবার উলামায়ে কেরাম যেমনি ভাবে তালাক ছুটানোর জন্য দরকার, এমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উলামায়ে কেরাম সুপারিশ করবে। জান্নাতে যাওয়ার পরেও যখন আটকে যামু আপনি আমি রে বাবা, জান্নাতীরা যখন প্রধান যে আকর্ষণ আল্লাহকে দেখা, এটা যখন পারবো না, ওই দিন উলামায়ে কেরাম শিখায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। কারি তয়েব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, উলামায়ে কেরামের কি শান, কি মান, কি ইজ্জত, এটা তোমারে আমারে বোঝানোর জন্য আল্লাহ এই ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, উম্মতের এই দুর্দিনে যেখানে যখন যেই সময় উলামায়ে কেরাম ডাক দিবে, উলামায়ে কেরামের সাথে থাকার জন্য কারা কারা প্রস্তুত? দুই হাত উঠাও। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি সমস্ত কারাবন্দী আলেমদেরকে মাফ করে দাও, মুক্তি দিয়ে দাও বলে আমিন।